গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেৎ প্রযত পুমান বিষ্ণু পদমাপ্নতি ভয় শোকাদি বর্জিত। নিয়মিত গীতা পাঠ করলে ভয় শোক থেকে মুক্ত হওয়া যায়। আজকে ৪৪তম শ্লোক। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি স্বাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানমাবৃত্য দেহিনাম। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি স্বাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানমাবৃত্য দেহিনাম। অনুবাদ: ইন্দ্রিয়সমূহ মন বুদ্ধি ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণ পূর্বক তাকে বিভ্রান্ত করে। আমরা আলোচনা করছি কাম। কাম কিভাবে আমাদের জীবনকে পাপে পর্যুষিত করে, আমাদের জীবনকে নষ্ট করে। এখন ভগবান বুঝাচ্ছেন সেই কামকে তোমাকে জয় করতে হবে। তো কাম শত্রুকে জয় করতে গেলে ভগবান প্রথমে বলছেন তোমার শরীরের মধ্যে কোথায় কোথায় কাম আছে। আগে শত্রুর ঘাঁটিটা জেনে নাও, কোথায় কোথায় ঘাঁটি গেড়েছে। কোথায়? ইন্দ্রিয় সমূহ মন আর বুদ্ধি। ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি, বুদ্ধিতে আছে ইন্দ্রিয় সমূহ মন। এই তিনটা জায়গা মেন ঘাঁটি। ধরুন ভারতকে শত্রুরা দখল করে নিয়েছে। কোথায়? বোম্বে, দিল্লি আর কলকাতা, মেন ঘাঁটি। তো ভগবান প্রথমে বলে দিলেন শত্রুর ঘাঁটি কোথায়। এই ভগবদ গীতাতে দুই শত্রুর পরিচয় ভগবান দিচ্ছেন। প্রথম শত্রু হচ্ছে কাম, তৃতীয় অধ্যায়, আর ষষ্ঠ অধ্যায়ে যাব মন। তো কাম হচ্ছে চিরশত্রু, প্রধান শত্রু। মনটা হচ্ছে তার পরের শত্রু। সেই শত্রুর ঘাঁটি ভগবান বললেন ইন্দ্রিয় সমূহ। হাতে আছে, চোখে আছে, চোখ কামের দিকে ধাবিত হচ্ছে, হাত চাইছে একটু হ্যান্ডশেক করতে, ছুঁতে। ইন্দ্রিয় সমূহ মন সবসময় চিন্তা করছে কি সুন্দরী দেখলাম, আর বুদ্ধি দিয়ে কিভাবে তাকে আমি প্রাপ্ত হব। এই তিনটা জায়গায় শত্রুর ঘাঁটি। ভগবান বললেন কিভাবে জয় করব তারপরে বলবেন।